আমার নবীকে এভাবে উপর্যুপরি আঘাত করা হয়েছিল। কারা করেছিল আঘাত? মক্কার কাফেররা। সেই কাফেরদের মধ্যে 3 জনের নাম ইতিহাসে পাওয়া যায়, উল্লেখ সহ, নাম সহ। একজনের নাম, সবচেয়ে বড় আঘাত যে করেছিল তার নাম আব্দুল্লাহ ইবনে কামিআহ। দ্বিতীয় জনের নাম আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি। আর 3 নম্বর ব্যক্তি যে নবীজিকে আঘাত করে নবীজির ঠোঁট কেটে, গাল কেটে রক্ত পড়েছিল, নবীজির মুখমণ্ডলে যার আঘাত লেগেছিল, সেই দুরাচারের নাম ছিল উতবা ইবনে আবি ওয়াক্কাস। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই, এক বাবার ঔরসজাত সন্তান। যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনতে পেলেন যে আমার ভাই আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আমার ভাইয়ের হাতে নবীজির রক্তের দাগ লেগে আছে, এ কথা জানার পর সাহাবীর প্রতিক্রিয়া কি ছিল? হে মুসলমান, কি ছিল প্রতিক্রিয়া? সাহাবী কি এ কথা মনে করেছিলেন অপরাধ যেহেতু আমার ভাই করেছে, সুতরাং এটা নিয়ে আমি আর উচ্চবাচ্য না করি? অপরাধ যেহেতু আমার ভাই করেছে, আমার নবীর দুশমন যেহেতু আমার ভাই, সুতরাং এটা নিয়ে আমি আর কোনো প্রতিক্রিয়া না দেখাই, চিৎকার চেঁচামেচি না করি? এই ছিল সাহাবীর প্রতিক্রিয়া। আল্লাহর কসম, সাহাবীর প্রতিক্রিয়া এমন ছিল না, বরং কেমন ছিল প্রতিক্রিয়া? হাদিস উল্টান, ইতিহাসের পাতা খুলুন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কথাগুলো আজও পৃথিবীর ইতিহাসের সামনে সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে। তিনি বলেছিলেন, ওয়াল্লাহ মা হারিস্তু আলা কতলি আহাদিন হিরসি আলা কতলি আখি উতবা ইবনে আবি ওয়াক্কাস লিমা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর নামের শপথ করে বলেন, যখন আমি শুনলাম আমার ভাই হয়ে উতবা আল্লাহর নবীকে আঘাত করেছে, নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আমার মাথায় খুন চড়ে গেল, আমি পাগলের মতো হয়ে গেলাম। কিসের জন্য? বলেন যে আমি আর কোনদিন কোন মানুষকে খুন করবার জন্য এতটা পাগল হই নাই, নিজের আপন ভাইকে হত্যা করার জন্য যতটা পাগল হয়েছি যখন শুনেছি আমার ভাইয়ের হাত আমার নবীর রক্তে রঞ্জিত হয়েছে। মুহতারাম হাজিরিন, কথা স্পষ্ট, স্পষ্ট কথা, কোনো গোজামিলের অবকাশ নেই। পরিণাম কি হবে ভাববার সময় আমার নাই। আল্লাহকে রাজি করে কথা বলার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আল্লাহকে রাজি করার পর যে যে রাজি হবে ওয়েলকাম। আল্লাহকে রাজি করে কথা বলার পরে যদি কেউ নারাজ হন, আপনার প্রতি আই এম সরি বলা ছাড়া আমার আর কোনো উপায় নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা মুমিনের সামনে ঈমানের মানদণ্ড প্রমাণ করে দেয়। ঈমান কাকে বলে? কোরআন বলে দিয়েছে, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান গ্রহণ করো, তোমাদের ঈমান হতে হবে সাহাবীদের মতো। ঈমানের মেয়ার মানদণ্ড হলো সাহাবায়ে কেরামের ঈমান। যার ঈমান সাহাবীদের মতো হবে তার ঈমান গ্রহণযোগ্য। যার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলবে না সেটা ঈমান নয়, সেটা ঈমানের নামে মুনাফিকি আর ভণ্ডামি। সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সত্যের মাপকাঠি। কিয়ামত পর্যন্ত কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ঈমান, কোনটা কুফর বুঝতে হলে সাহাবায়ে কেরামের মানদণ্ড দিয়ে মাপতে হবে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। কথা পরিষ্কার। এ কথায় যদি কেউ খুশি হন ভালো কথা, বেজার হন আমার কিছুই করার নাই। সাহাবায়ে কেরামকে সত্যের মানদণ্ড, ঈমানের মানদণ্ড মেনেই আমাদেরকে ঈমানের পথে চলতে হবে। আবার কেউ যদি খুশি হন যে এটা তো ভালো বলছে হুজুর,
পরের কথা শোনার জন্য প্রস্তুত থাকে। এই কথার দ্বারা বোঝা যায়, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রতিক্রিয়া থেকে বোঝা যায়। সুতরাং কোন মুমিন যখন শুনবে কেউ আল্লাহর নবীকে আঘাত করেছে, হে মুসলমান, আল্লাহর নবীকে আঘাত দুই রকম হতে পারে। একরকম আঘাত হতে পারে শারীরিক আঘাত, নবীর শরীর আঘাত করে নবীজিকে আহত করা, নবীকে ক্ষতবিক্ষত করা, নবীর শরীর থেকে রক্ত ঝরানো, এটা হলো একরকম আঘাত। এই আঘাত করা সম্ভব ছিল নবীর জীবদ্দশায়। আরেক রকম আঘাত হলো শারীরিক আঘাত নয়, নবীর ইজ্জত, নবীর শান, নবীর মান, নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সুমহান চরিত্র দান করেছেন, সেই নবীর চরিত্রকে কালিমা লেপন করার চেষ্টা করা, নবীর ইজ্জতের উপর আঘাত করা, নবীর সম্মানের হানি ঘটাবার চেষ্টা করা। নবীর ইজ্জতের উপর আঘাত, এটা নবীর শারীরিক ভাবে আঘাতের চেয়ে কোনোভাবেই কম নয়। এটা স্পষ্ট কথা। মানুষের জীবনের মূল্য বেশি না ইজ্জতের দাম বেশি? জোরে বলেন, মানুষের জীবনের দাম বেশি না ইজ্জতের দাম বেশি? মুহতারাম হাজিরিন, সুতরাং যারা নবীর জানের উপর হামলা করেছে তারা নবীর যত বড় দুশমন, যারা নবীর সম্মানের উপর আঘাত করবে তারা আমার নবীর আরো বড় দুশমন। সুতরাং হে মুমিন, যখন তুমি কোনো ব্যক্তি সম্পর্কে নিশ্চিত ভাবে জানবে যে সে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছে, সে যেই হোক না কেন, তাকে খুন করার জন্য তোমার মাথায় রক্ত উঠে যাবে, এটার নামই হলো ঈমান। মুহতারাম হাজিরিন, ইসলামের অকট্ট সিদ্ধান্ত, সন্দেহাতীত সিদ্ধান্ত, বিগত 1400 বছর পর্যন্ত ইসলামের যত স্কুল অফ থট, মুসলমানদের মধ্যে যতগুলো আপোষে মত পার্থক্যের সূত্র আছে, যতগুলো মাযহাব আছে, মাযহাবের বাইরে যতগুলো গ্রুপ আছে, 4 মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, 4 মাযহাবের বাইরে লা মাযহাবি, সালাফি, আহলে হাদিস, কোনো মত পার্থক্য নাই। ইমানের এই পয়েন্টে সবাই একমত। এরপরে হানাফিদের মধ্যে বেরেলভি, সুন্নি, ফুলতলি, সরসিনা, যত গ্রুপ আছে, জৈনপুরি, সব দেওবন্দি, কোনো পার্থক্য নেই, সব একমত। কি বিষয়ে? আসমান এবং জমিনের মধ্যখানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যে ব্যক্তি কটাক্ষ করবে, কটূক্তি করবে, সে হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় নরাধম, সে হলো সবচেয়ে বড় অপরাধী। শাতমে রাসূল মানব সভ্যতার ঘৃণ্যতম দুশমন, বিশ্ব মানবতার সবচেয়ে বড় দুশমন। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। আল্লাহর নবীর দুশমনকে, নবীকে কটাক্ষকারীকে যে সবচেয়ে বড় অপরাধী মনে না করবে, তার ঈমানের সমস্যা আছে, তার ঈমানে খতরা আছে। তুমি আবার নতুন করে ঈমান গ্রহণ করো। নবীর দুশমন বিশ্ব মানবতার দুশমন, নবীর দুশমন সমস্ত মুসলমানের সবচেয়ে বড় দুশমন। সুতরাং যে সবচেয়ে বড় অপরাধী, তার শাস্তিও
কি বলেন? অপরাধ যেমন গুরু, শাস্তিও কি গুরু। অপরাধে লঘু শাস্তি এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না।